সিলেটের স্থানীয় ক্রিকেটারদের আতুরঘর জেলা স্টেডিয়ামের অবস্থা একেবারেই করুণ। পরিত্যক্ত ভবনেই চলছে সব একাডেমিক কার্যক্রম। মাঠ যেন পরিণত হয়েছে ধান খেতে। ড্রেসিং রুমে পাখি বাসা বেঁধেছে, ধসে পড়েছে সিলিং, এমনকি নেই ওয়াশরুমের দরজা। সিলেট থেকে শাহরিয়ার হোসেনের রিপোর্ট। এই চিত্রগুলি সিলেট জেলা স্টেডিয়ামের, যেখানে প্রতিদিন অনুশীলন করেন একাডেমির খুদে ক্রিকেটার থেকে শুরু করে প্রথম বিভাগ খেলা ক্রিকেটারও, যাদের প্রত্যেকের স্বপ্ন একদিন জাতীয় দলের জার্সি গায়ে তোলার। তবে এই স্বপ্ন বাস্তবায়নে বড় বাধা মাঠের এই বেহাল চিত্র। একদিনের বৃষ্টিতে জায়গায় জায়গায় পানি, সবুজের বদলে যেখানেই চোখ যায় সেখানেই চোখে পড়ে শুধু কাদা। ক্রিকেটারদের বাধ্য হয়ে বিভিন্ন টুর্নামেন্টের আগে খুঁজে বেড়াতে হয় অন্য মাঠ। প্রত্যেকের চাওয়া অন্তত যেন অনুশীলন করা যায় সেই ব্যবস্থা করে দেয়া। প্রায় 8-9 মাস আমাদের এখানে বৃষ্টিই থাকে। আর এই বৃষ্টির মাঝে তো এই কাদার মাঝে আমরা প্র্যাকটিস করতে পারতেছি না। তারপর সুযোগ সুবিধা কম। আমাদের একাডেমির যথেষ্ট সুযোগ সুবিধা দিচ্ছে, বাট আমাদের তো কোনো ফিল্ড নাই, এই জন্য আমরা হয়তো এরকম ইমপ্রুভমেন্ট হচ্ছে না। আলটিমেটলি একাডেমিতে কিন্তু সেভাবে আমরা প্র্যাকটিস করতে পারতেছি না। অ্যাকচুয়ালি আমাদের উইকেট নাই। প্রথম হলো আমাদের উইকেট নাই, তারপরে আমাদের কাদার মধ্যে আমাদের প্র্যাকটিস করতে হয়। দেখেন, আমরা আসলে কাদার মধ্যে প্র্যাকটিস করে যে কীভাবে ইমপ্রুভ হবে এটা আসলে আমার বুঝে আসে না। আমি যদি সিঙ্গেল উইকেটে বোলিং করি মাটির মধ্যে, তাহলে তো আমি বুঝতে পারবো না আলটিমেটলি আমি কি বল করতেছি। মূল ভবনের সামনে সেনাবাহিনী ক্যাম্প করায় পুরাতন এই ভবনেই চলছে কার্যক্রম। দেখলে মনে হবে এখনই ভেঙে পড়ে যাবে। দেয়ালে জায়গায় জায়গায় শ্যাওলা, ফাটলও ধরেছে। এই করুণ অবস্থার দেখার যেন কেউ নেই। একরাশ হতাশা জেলা কোচদেরও। বিগত কয়েক বছর থেকে 4-5 বছর থেকে আমাদের আসলে একটা বৃষ্টির সময় যে আমাদের ইনডোরটা ছিল, এই ইনডোরের অবস্থা খুবই বাজে। যেটা বৃষ্টির সময় আমরা সিলেটের 4-5 মাস জানেন আপনারা বৃষ্টি হয়, এইটাই প্র্যাকটিস করতাম। এটার অবস্থা খুবই খারাপ। এবার দেখানো যাক ড্রেসিং রুমের চিত্র। উপরে সিলিং ধসে পড়েছে, ভেতরে ঢুকলে ধুলায় শ্বাস নিতেও কষ্ট হয়। বেশিরভাগ সোফাই ভাঙা, দেখলে মনে হয় যেন ভুতুরে বাড়িতে প্রবেশ করা হয়েছে। এমনকি নেই ওয়াশরুমের দরজাও। মাঠের একপাশে আবার দুর্বাঘাস জন্মেছে। গবাদি পশুর খাবারের উপযুক্ত জায়গা বললেও ভুল হবে না। দিনের পর দিন গেলেও এগুলো দেখার কেউ নেই। ক্রিকেটার উঠে আসা তো দূরের কথা, খেলোয়াড় পাওয়াই একসময় হয়ে যাবে দুষ্কর। মাঠের কোনো প্র্যাকটিসের করার সুযোগই নাই, এবং আমাদের আসলে যেটা বিশেষ করে প্রয়োজন, আমি মনে করি আমাদের এই কংক্রিটের যদি 2-3টা উইকেট আমাদের করা হতো, তখন আমাদের আর কি বাচ্চাদের প্র্যাকটিস করার জন্য ভালো হতো। দেখে ধানক্ষেত মনে হলেও এটা সিলেট জেলা স্টেডিয়ামের মাঠ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের ফ্যাসিলিটি যতটাই উন্নত, ততটাই নাজুক অবস্থা এই মাঠের। এমনভাবেই চলতে থাকলে তৃণমূল থেকে খেলোয়াড় উঠে আসা তো দূরের কথা, খেলার আগ্রহই হারিয়ে ফেলবে তরুণরা। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, সিলেট।